নমস্কার। আজকে আবার চলে এলাম। তো বিষয়টা হচ্ছে আবার নতুন করে সমন্বয় ফাইন্যান্সের লোন অ্যাপ্লিকেশান পেজ নিয়ে কিছু ডিসকাস করার জন্য আপনাদের মুখোমুখি চলে এলাম। তো ক্ষুদ্র লোন জগতে সমন্বয় ফাইন্যান্স নতুন দিশা দেখাচ্ছে, যেখানে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত প্রয়োজনে এছাড়াও ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক প্রয়োজনে অত্যন্ত সহজে এবং হ্যাসেল ফ্রিভাবে আপনি কিন্তু লোনটা পেতে পারেন। তো একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে কোম্পানির মেন ওয়েবসাইট www.সমন্বয়ফাইন্যান্স.com, যে সাইটের উপরে লেখাই আছে www.সমন্বয়ফাইন্যান্স.com, এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন, এখানে টার্ম কন্ডিশন আছে একেবারে স্লাইডে, হোম পেজে এখানে টার্ম কন্ডিশন কিছু লেখা আছে, যেটা আপনারা এখানে আগে স্টাডি করে আপনারা দেখে নেবেন। কি লেখা আছে? লোনের ক্লাসিফিকেশান আছে। লোনের ক্লাসিফিকেশান মানে এই দিক থেকে যদি দেখেন, এই দিকে দেখুন, যে বাম দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়ালে লোনের ক্লাসিফিকেশান আছে। একটা আছে জেএলজি জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, একটা আছে এসএসজি সেলফ হেল্প গ্রুপ, আর একটা আছে এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, একটা এসবিএন স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর, আর একটা আছে পিএল পার্সোনাল লোন। এই 5খানা লোন আছে। এই 5খানা লোনের মধ্যে যেমন জেএলজি, একটু ব্যাখ্যা করছি তারপর আমি লোনের অ্যাপ্লিকেশান পেজে আসছি। জেএলজি মানে মেল গ্রুপ, 4 থেকে 10 জনের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা একসঙ্গে গ্রুপ গ্যারান্টার হিসেবে লোনটা নিতে পারে, সেটা হচ্ছে জেএলজি। হচ্ছে যার হচ্ছে টার্ম কত না, লোনের হচ্ছে মেয়াদ হচ্ছে 3 মাস মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 6 মাস, মানে 3 মাস মিনিমাম আর ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে লোনটা পরিশোধ করতে হবে। আর যদি বলেন সার্ভিসিং চার্জ কত না, ইয়ারলি 20%। ইয়ারলি 20% মানে আপনার মান্থলি হচ্ছে 1.66, 1 টাকা 66 পয়সা মান্থলি আসছে। আর ইনস্টলমেন্ট কত আছে? ইনস্টলমেন্ট প্রসেস যেটা হচ্ছে 15 ডেজ ইন্টারভ্যালস, বা মান্থলিও করা যায়। তো মাসে আপনি ইএমআই আকারে নিতে পারেন। তাহলে 6 মাসের জন্য যদি নেন, তাহলে 6টা ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে। আর যদি আপনি ফরটনাইট নেন, মানে 15 দিন অন্তর নেন, তাহলে আপনাকে 12খানা ইএমআই দিতে হবে। এখানে লোনের অ্যামাউন্ট কত পাবেন? লোনের অ্যামাউন্ট এইদিকে যদি আমি একটু স্লাইডটা দেখাই, লোনের এই যে এখানটা আছে দেখুন, লোনের অ্যামাউন্ট বলে এখানে লেখা আছে। এই লোনের যে অ্যামাউন্টটা, এটা আছে 5,000 মিনিমাম, ম্যাক্সিমাম 10,000 পার মেম্বার। মানে একটা গ্রুপে যদি 10 জন মেম্বার থাকে, তাহলে ওই গ্রুপটা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত পাবে। আর একটা আছে এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপে বলা হচ্ছে মিনিমাম লোনের, মানে গ্রুপের সাইজ হচ্ছে 10 আর ম্যাক্সিমাম হচ্ছে 20। মানে একটা গ্রুপে মিনিমাম 10 জন থাকবে, ম্যাক্সিমাম 20 জন থাকবে। তবে বিষয়টা হচ্ছে, যদি দেখা যায় গ্রুপের সাইজ 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, মানে 10 পর্যন্ত কিন্তু জেএলজি বলা হচ্ছে। আর হচ্ছে 10-এর উপরে হয়ে গেলে সেটা এসএসজি বলা হচ্ছে। এটাও একই রকম, 15 দিন আপনি ছাড়া হচ্ছে লোনটা ইএমআই করতে পারেন, কিংবা মাসে একবার করে দিতে পারেন। এখানেও পার মেম্বার মিনিমাম 5,000, ম্যাক্সিমাম 10,000। তাহলে 20 জনের যদি গ্রুপ হয়, তাহলে গ্রুপ লোন কিন্তু পাবে 2 লাখ টাকা সর্বোচ্চ। তো এই হচ্ছে বিষয়। আর একটা আছে এসএমই, একেবারে 3 নম্বর পয়েন্ট। এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে লেখা আছে এসএমই। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এসএমই মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটা কি? এটা মানে আপনার কোনো নতুন কোনো দোকানদার তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন্সের জন্য সে কিন্তু ট্রেড লাইসেন্স যদি থাকে, সে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি বসা দোকান, যদি বাংলাতে একেবারে বলি, বসে দোকান, যাদের গাড়া দোকান বা বসা দোকান আছে, যাদের মিনিমাম 6 মাসের পুরাতন দোকান আছে, তারা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, মানে ইকুইপমেন্ট, সামান, ফার্নিচার এগুলো কেনার জন্য, কিংবা ক্যাপিটাল যে মেনটেনেন্স, ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেনেন্স, সেটার জন্য কিন্তু লোনটা নিতে পারে। এটা কিন্তু ডেলি কিংবা উইকলি কিন্তু পরিশোধ করতে হবে। ডেলি মানে প্রত্যেক দিন কিস্তি হবে, কিংবা সর্বোচ্চ দোকানদাররা যারা লোন নেবে তারা কিন্তু মাসে ইএমআই বা 15 দিন ছাড়া ইএমআই দিতে পারবে না। এদের ক্ষেত্রে কিন্তু ডেলি কালেকশন কিংবা আপনার সাপ্তাহিক কালেকশন হবে। মানে পেমেন্টটা করবে রোজ, কিংবা হচ্ছে সপ্তাহে একদিন করে করবে।
আর এরপরে নেক্সট আছে SVAN, স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর লোন। স্ট্রিট ভেন্ডার মানে যারা নির্দিষ্ট বসা দোকান নেই, মানে দিনের বেলা আসে, হয় রাস্তার উপরে ব্যবসা করে, আবার ব্যবসার পরে বাড়ি চলে যায়, এই ধরনের ব্যক্তির লোনটাকে বলা হচ্ছে SVAN, স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর লোন। এরা কারা? এরা হচ্ছে চা দোকান হতে পারে মোমো দোকান হতে পারে, কিংবা কোনো কাঁচা মাছ কেটে বিক্রি করে, মাংস বিক্রি করতে করে, কিংবা রোজ সবজি বিক্রি করতে আসে। এই ধরনের যারা ব্যবসায়ী, যাদের ট্রেড লাইসেন্স নেই বা নির্দিষ্ট কোনো দোকান নেই, কিন্তু তারা রেগুলার কিন্তু ব্যবসা করতে আসে, তো ব্যবসা করে আবার দিনের শেষে তারা চলে যায় বা নির্দিষ্ট সময় তারা বাড়ি চলে যায়। তো তাদের জন্য কিন্তু সমন্বয় ফাইন্যান্স ভেবে রেখেছে মিনিমাম হচ্ছে 2000, ম্যাক্সিমাম 5000 অ্যাট এ টাইম লোন দেবে। আর একটা হচ্ছে PL, মানে পার্সোনাল লোন। পার্সোনাল লোন মানে ব্যক্তিগত প্রয়োজনে, ইমার্জেন্সি প্রয়োজনে, ব্যক্তিগত, মানে হঠাৎই আপনার একটা টাকা দরকার হয়ে পড়েছে, আপনি মার্কেটে গেছেন, হঠাৎ টাকা শর্ট হয়ে গেছে, 500, 1000, 2000 এরকম লাগবে, কিংবা আপনার মনে ছিল না বাচ্চার একটা টিউশন ফিস দিতে হবে, কাছে একেবারে পয়সা নেই, কিংবা আপনার ধরুন বাচ্চার একটা অ্যাডমিশন করাতে হবে, সেখানে সামান্য একটা টাকা শর্ট হয়ে গেছে, 1-2000 টাকা শর্ট হয়ে গেছে, সেখানে আপনি পার্সোনাল লোন হিসেবে কিন্তু, কিংবা কোনো ট্রাভেলে গেছেন, কোথাও গেছেন, বাইরে গেছেন, আউট সার্কেলে গেছেন, সেখানে হঠাৎ টাকা দরকার হয়ে পড়ছে, আপনার 5-10 মিনিটের মধ্যেই কিন্তু টাকাটা দরকার, তখন আপনি সমন্বয় ফাইন্যান্সের দ্বারস্থ হতে পারেন। ওখানে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করে কিন্তু 5-10 মিনিটের মধ্যেই কিন্তু লোনটা পেয়ে যাবেন। এটা একেবারে ইজি প্রসেস আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু ডেলি দিতে পারেন লোনটা, EMI দিতে পারেন, আদার্স ওয়াইজ হচ্ছে আপনি কিন্তু অ্যাট এ টাইমও দিতে পারেন। ডেলি যদি দেন সেটা ঠিক আছে, আর অ্যাট এ টাইমও দিতে পারেন, কিন্তু লোনের মেয়াদ কিন্তু 7 দিন মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 30 দিন। যেহেতু এটা সামান্য টাকা, এই জন্য 30 দিনের বেশি কিন্তু টাইম পাবেন না, এর মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এটা ডেলি হিসেবেও আপনি একটু একটু করে মোবাইলে আপনি পেমেন্ট করে দিতে পারেন, মোবাইলের থ্রুতে। এছাড়া আপনি অ্যাট এ টাইমও আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। এখানে লোনের মেয়াদ কিন্তু ম্যাক্সিমাম 2000 রাখা হয়েছে, ইমার্জেন্সি প্রয়োজনে যেহেতু লোনটা নেওয়া হচ্ছে, সামান্য টাকা, এবং এখানে কোনো ডকুমেন্টেশনের কোনো সমস্যা নেই, আপনি এখানে লোনটা নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে লোন অ্যাপ্লিকেশান করতে গেলে পদ্ধতিটা কী আছে? লোন অ্যাপ্লিকেশান করতে গেলে পদ্ধতি যেটা, সমন্বয় ফাইন্যান্সের যে ওয়েবসাইট হোম পেজে যাবেন, এই হোম পেজে গিয়ে এখানে লোনের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে, তো এখানে একটা স্লাইড শো করছে, স্লাইডটা পড়ে টার্ম কন্ডিশন আগে দেখে নেবেন, কী ধরনের লোনটা নিতে ইচ্ছুক বা আপনি কোনটাতে এলিজিবল সেটা আপনি আগে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে ঠিক এই স্লাইডের নিচেই এখানে দেখুন যে ব্লিম করছে, এখানে যে অ্যাপ্লাই নাও, এখানে দেখুন এখানে ব্লিম করছে, এই জায়গাটা গিয়ে আপনি ক্লিক করবেন, কিংবা টাচ করবেন মোবাইলে যদি যান। টাচ করলে দেখুন এখানে সিলেক্ট অপশান চলে আসবে। এই সিলেক্ট অপশান এলে একে কোন ধরনের লোন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। JLG বা SHG গ্রুপ হলে JLG বা SHG আপনি গ্রুপ আগে ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করার পরে, গ্রুপ ক্রিয়েট করতে গেলে তার আগে কিন্তু মেম্বার হতে হবে, প্রত্যেকটা গ্রুপ মেম্বারকে। সেখানে মেম্বার ID দিয়েই কিন্তু গ্রুপটা আপনি গ্রুপ লোনের জন্য অ্যাপ্লাই করবেন। আর এটা আমি ব্যাখ্যা করছি না, একটু দেখে নেবেন। আমি আর যে বাকি 3টে লোন আছে, SME লোন, SVAN লোন বা PL, এই 3টে নিয়ে আমি একটু বলছি। যেমন SME যদি লোন নেন, SME লোন আপনি সিলেক্ট করলেন, মানে যারা বসা দোকান আছে বা গাড়া দোকান আছে, সেখানে কি হবে, এই লোনটা অ্যাপ্লাই করতে গেলে এখানে কিছু অপশান শো করছে, সেই অপশানটা আপনাকে বুঝতে হবে। এখানে কী অপশান শো করছে? যেখানে অপশান করছে যে আর ইউ মেম্বার, আপনি সমন্বয় ফাইন্যান্সের কি মেম্বার, এখানে একটা কোশ্চেন আছে, ইয়েস নো দিতে হবে। যদি নো দেন তাহলে কি হবে, আপনাকে আগে মেম্বারশিপটা নিতে হবে। এই নোটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন এখানে আপনাকে এইখানে একটা ক্লিক করতে বলি, মেম্বার হতে বলেছে। তাহলে যদি নো ক্লিক করে দেন, এখানে একটা লিঙ্ক চলে আসবে, ক্লিক হেয়ার বলে একটা অপশান আছে, আমি ক্লিক করাচ্ছি। দেখুন এখানে ক্লিক করলেই কিন্তু মেম্বারশিপের ফর্মে আপনি ঢুকে গেলেন। এখানে অনলাইনে আপনি মেম্বারশিপটা নিয়ে নেবেন। তো মেম্বারশিপ নিতে গেলে কি লাগবে না, সদস্য হওয়ার আবেদনপত্রে লাগবে মেম্বারের নাম, বাবার নাম বা হাজব্যান্ড নাম, মাদার নেম, ডেট অফ বার্থ, রেফার্ড বাই মানে কে আপনাকে রেফার্ড করেছে এটা, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় আপনি ওখানে সেম অ্যাজ অ্যাবাভ বলে ক্লিক করবেন, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, মানে আপনার হচ্ছে কোয়ালিফিকেশান, ইমেল ID, অকুপেশান, ম্যারিটিয়াল স্ট্যাটাস, মান্থলি ইনকাম, এটা আপনি ফিল আপ করলেন পার্সোনালি। নমিনি ডিটেলস একই রকম, নমিনির নাম, ডেট অফ বার্থ, রিলেশান, নমিনি অ্যাড্রেস, আর হচ্ছে এইটা আপনি ফিল আপ করলেন। এরপরে ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাংকের অ্যাড্রেস, এগুলো সব দিলেন। এরপরে ডকুমেন্টের মধ্যে পাসপোর্ট কালার ফটো, তা আপলোড হচ্ছে আপনার সিগনেচার আপলোড করতে হবে, অ্যাটাচ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা কিংবা ক্যান্সেল চেক, তারপর হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ একটা আপনার
অ্যাড্রেস প্রুফ আপনি করবেন, এখানে এসে সাবমিট ডিক্লারেশন আছে, সাবমিট করে দিলেন, আপনি মেম্বার হয়ে যাবেন। মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেলে ইন্টিমেশন মেসেজ চলে যাবে, মেম্বারের আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে, এবং এখানে স্ক্রিনেও আপনি দেখতে পেয়ে যাবেন আপনার মেম্বারশিপ আইডি নাম্বার। তো এটা গেল আপনার মেম্বারশিপ আইডি। এই মেম্বারশিপ আইডি নিয়েই আপনি কিন্তু সমন্বয় ফাইন্যান্সের আইডি ক্রিয়েট হয়ে গেল। আইডি ক্রিয়েট হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে এবার অ্যাপ্লাই করতে হবে। তখন আপনি এখানে যে নো ছিল এখানে ইয়েস করে দিবেন, এই যে ইয়েস, আমি ইয়েস এখানে ক্লিক করে দিলাম। ইয়েস করে দিলে এবার মেম্বারশিপ আইডি যেহেতু হয়ে গেছে, এখানে আপনাকে মেম্বারশিপ আইডিটা এখানে আপনাকে দিতে হবে। এখানে একটা মেম্বারশিপ, আমি একটা আইডি এখানে আপনাকে দিলাম। এই মেম্বারশিপ আইডি যে দেওয়া হলো, এই মেম্বারশিপ আইডি দিয়ে আপনি ভেরিফাই ইওর আইডি, এই আইডিটা আপনার কিনা আপনি একটু ভেরিফাই করে দেখে নিলেন। এখানে ভেরিফাই ইওর আইডিতে গেলে ক্লিক করলে দেখুন কার নামে এই মেম্বারশিপ আছে তার টোটাল ডিটেলস শো করছে, মেম্বারের ডিটেলস, তার নাম, তার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো শো করছে। এরপরে লোনের জায়গা হচ্ছে রেফারেন্স আপনি দিবেন, রেফারেন্স দিবেন। রেফারেন্স মানে একজন ফ্যামিলি কিংবা একজন ফ্রেন্ডের আপনাকে রেফারেন্স লাগবে। তো ফ্যামিলি যদি হয় তাহলে ফ্যামিলি সিলেক্ট করলেন, তাহলে ফ্যামিলি কার নাম, মানে কাকে রেফারেন্স হিসেবে দিচ্ছেন, তার নাম, তার রিলেশন, তার সঙ্গে আপনার সম্পর্ক কী আছে, আপনার তার হচ্ছে ইমেল আইডি আছে, এবং সেন্ড ওটিপি ফর ভেরিফিকেশান। ফ্যামিলি যার নাম্বার কিংবা ফ্রেন্ডের যার আপনি নাম দিলেন তার ইমেল আইডিটাও লাগবে। ইমেল আইডি দিয়ে আপনি সেন্ড ওটিপিতে গিয়ে সেন্ড করবেন। সেন্ড করলে ওর ইমেলে একটা ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা এখানে দেওয়ার পরে ভেরিফাইড হয়ে গেল। এরপরে হচ্ছে লোনের অ্যামাউন্ট। এই লোনের অ্যামাউন্ট ওখানে যেহেতু লেখাই ছিল এসবিএন লোন হচ্ছে মিনিমাম 20,000, ম্যাক্সিমাম 50,000। আপনি 1,000-এর বাড়তিতে এটা আপনি সিলেক্ট করবেন, মানে 20, 21, 22, 23, 24, 25 করে একবারে 50 পর্যন্ত অ্যামাউন্ট আছে। যে অ্যামাউন্ট দরকার সেই অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করবেন। আমি কথা ধরলাম এখানে আপনি 30,000 টাকা চাইছেন, তাহলে এখানে 30,000 এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে লোনটা কিভাবে পরিশোধ করবেন, মানে কত দিনের জন্য নিচ্ছেন, 360 দিন থেকে শুরু করে 30-এর গুণিতক আছে, মানে 1 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত করা আছে। মানে দোকানদারদের যা লোন দেওয়া হচ্ছে তার মিনিমাম টার্ম হচ্ছে 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর। এখানে দিন হিসাবে করা আছে 360 দিন মানে 1 বছর, 390 দিন মানে 13 মাস, 420 দিন মানে হচ্ছে 14 মাস, 450 দিন মানে 15 মাস, এরকম করে মোটামুটি 24 মাস পর্যন্ত আছে, 690 দিন পর্যন্ত। মানে কত দিনের জন্য লোনটা নেওয়া হচ্ছে সেটা সিলেক্ট করা হলো। তারপর হচ্ছে ডেলি পরিশোধ করবে না উইকলি পরিশোধ করবে। দোকানদারদের যে লোন সেটা কিন্তু ডেলি কিংবা উইকলি সিস্টেমে আছে। তার ডেলি যদি হয় তার ডেলি সিলেক্ট করবে। তা ডেলি যখন সিলেক্ট করে দিল, ধরুন ওখানে আমি করেছি কত, যে 500 সিলেক্ট করেছি, যেটা 570 দিনের জন্য ডেলি সে পরিশোধ করবে, তাহলে তার সার্ভিসিং চার্জ এখানে পড়ছে 9,500 টাকা। ঠিক আছে, 9,500 হলে তার মূল ক্যাপিটাল কত নিয়েছিল, 30,000, তাহলে 39,500 টাকা কিন্তু তাকে পরিশোধ করতে হবে। এবার ডেলি সিস্টেমে হলে 69 টাকা তার কিন্তু ইএমআই আসছে। এখানে ক্যালকুলেশনটা অটোমেটিক চলে এসছে। দিয়ে এবারে এভাবে আপনি দেখবেন যেটা আপনি কমফোর্টেবল। আপনি যদি মনে করেন যে না আমার 50,000 দরকার, কিন্তু আমি ডেলি নয় আমি উইকলি পরিশোধ করব, উইকলি ক্লিক করে দেবেন। ওখানে অ্যামাউন্টে আপনি 50,000 ক্লিক করবেন। তার হচ্ছে উইকলি যদি দেন আপনার টোটাল সার্ভিসিং চার্জ কত লাগছে এবং আমরা ইএমআই সপ্তাহে সপ্তাহে কত টাকা দিতে হবে আপনি সিস্টেমে কিন্তু দেখে নিতে পারবেন। যেটা আপনার পরিশোধ করতে আপনার মনে হবে এটা কমফোর্টেবল, সেভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার ডকুমেন্ট দেবেন। ডকুমেন্টের মধ্যে ট্রেড লাইসেন্স লাগবে, শপ বা কাউন্টারের ফটো লাগবে একটা, আইডি প্রুফ একটা লাগবে, আর হচ্ছে অ্যাটাচমেন্টে আইডি প্রুফ বলতে আপনার একটা ওই পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ আপনি অ্যাটাচমেন্ট করবেন। আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ আপনি অ্যাটাচমেন্ট করবেন। অ্যাড্রেস প্রুফের মধ্যে আছে ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, টেলিফোন বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডিটেলস, আর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এর মধ্যে যে কোনো একটা লাগবে। মানে একটা আইডি প্রুফ, একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে এই কোম্পানির লোনের যারা ইনচার্জ আছে ওদের কাছে কিন্তু আপনার ইন্টিমেশন চলে যাবে। তারপরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে যেহেতু এটা দোকান, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পরে 24 আওয়ার্সের মধ্যেই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পরে আপনি যত টাকা লোন পাওয়ার যোগ্য সেটা স্যাংশন হবে। তারপর আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, ইএমআই তারপর শুরু হবে। এটা গেল আপনার দোকানদের জন্য লোন, এসএমই লোন যেটাকে বলা হচ্ছে। এরপরে নেক্সট আসছি এসবিএন লোন, স্ট্রিট ভেন্ডার লোন, যেটা স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর লোন। তো এটাও একই রকম সিস্টেম। যদি আপনার আইডি না থাকে মানে মেম্বারশিপ না থাকে তাহলে নো বলে লিখে ওখানে একটা লিঙ্ক চলে আসবে। লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু মেম্বারশিপটা নিতে পারবেন। আর যদি আপনার মেম্বারশিপ থাকে তখন ইয়েস লিখবেন। ইয়েস লেখার পরে
ওখানে আপনার মেম্বারশিপ আইডিটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি একটা মেম্বারশিপ আইডি, স্ট্রিট ভেন্ডার লোন যেটা, মেম্বারশিপ আইডি এখানে দিলাম, দিয়ে আমি এখানে ক্লিক করলাম ভেরিফাই। তো মেম্বারশিপ আইডি দেওয়ার পরে দেখে নিলেন কার নামে এটা আছে আইডিটা, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। এরপর হচ্ছে রেফারেন্স একটা লাগবে। আপনি যেহেতু এখানে স্ট্রিট ভেন্ডার মানে এখানে বসা আপনার দোকান নেই, কিন্তু আপনার যেহেতু এটা দোকানটা হচ্ছে আসেন আবার বিক্রি করেন, ব্যবসা করেন, আবার চলে যান, এই জন্য আপনার রেফারেন্স লাগবে। কি রেফারেন্স লাগবে? ফ্যামিলির একজনের ফোন নাম্বার লাগবে, অথবা বন্ধুর একজনের নাম ফোন নাম্বার লাগবে, মানে ফ্যামিলি অথবা ফ্রেন্ড যে কোনো একটা একজনের নাম, এবং তার হচ্ছে তার সঙ্গে আপনার সম্পর্ক, তার একটা ইমেল আইডি লাগবে। ওই ইমেল আইডিতে আবার ভেরিফাই ওটিপি বলে পাঠিয়ে দিবেন। ওখানে একটা ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওনাকে বলবেন ফোন করে এই ওটিপি একটা গেছে পাঠাও, তো উনি পাঠিয়ে দিলেন, আপনি ভেরিফাইড করে দিলেন। এরপরে আছে কত টাকা লোন নেবেন, এখানে পরিষ্কার করা আছে মিনিমাম 2000, ম্যাক্সিমাম মানে 5000 পর্যন্ত আপনি পাবেন। 2000, তারপর 2500, 3000, 3500, 4000, 4500, 5000, যে কোনো অ্যামাউন্ট আপনি সিলেক্ট করতে পারেন। এগুলো টাইপ করা যাবে না, প্রোগ্রামিং করা আছে, এটা ট্রাই করবেন। এবং কত দিনের জন্য নিচ্ছেন করবেন, মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার আছে কত 90 দিন, মানে 7 দিন থেকে 3 মাস পর্যন্ত মেয়াদে আপনি কিন্তু লোনটা নিতে পারেন। তো কত দিনের জন্য নিচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবারে এর পেমেন্ট কিন্তু ডেলি পেমেন্ট, এটা কিন্তু উইকলি বা মান্থলি পেমেন্ট নয়। স্ট্রিট ভেন্ডারের যেটা লোন, যারা রাস্তার উপর ব্যবসা করছে, কোনো ট্রেড লাইসেন্স নেই, নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাদের কিন্তু ডেলি কিংবা আপনার হচ্ছে এটা কিন্তু উইকলি কিছু নেই, এটা হচ্ছে ডেলি কিন্তু তাকে পরিশোধ করতে হবে, ডেলি সিলেক্ট করতে হবে। ডেলি যদি সিলেক্ট করেন, এখানে আমি একটা অ্যামাউন্ট জাস্ট করাচ্ছি, দেখুন এখানে আমি 2000 সিলেক্ট করলাম। এরপরে ধরুন লোন হয়তো সে নিবে 7 দিনের জন্য নিবে, মাত্র 2000 টাকা লাগবে, 7 দিনের জন্য নিবে। তো 7 দিনের জন্য আমি সিলেক্ট করে দিলাম। ডেলি ইএমআই যদি হয়, তাহলে ইএমআই কত হবে, ডেলি হচ্ছে 7 টাকা করে এখানে পড়ছে, তাহলে 2007 টাকা পেমেন্ট হবে। আর এখানে সার্ভিসিং চার্জ হচ্ছে 286 টাকা পড়বে, বুঝতে পারছি। তো এখানে সার্ভিসিং চার্জ পড়বে 286 টাকা। তো এই হচ্ছে বিষয়, সেখানে এইটা হচ্ছে ক্যালকুলেশনটা অটোমেটিক চলে এসছে। এই ক্যালকুলেশন করে সে দেখে নিল যে আমার এখানে মোটামুটি সব ঠিকঠাক আছে। তো তারপরে হচ্ছে সে যেহেতু তার বসা দোকান নয়, না হতে পারে, কিন্তু তার তো একটা দোকান আছে, সবজি দোকান হোক, মাছ দোকান হোক, মাংস দোকান হোক, তার তো একটা দোকান আছে। এই দোকানের একটা ছবি লাগবে লোকেশন দিয়ে, আর হচ্ছে তার একটা আইডি প্রুফ লাগবে। এই আইডি প্রুফের মধ্যে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা লাগবে। আর অ্যাড্রেস প্রুফের মধ্যে ভোটার আইডি, পাসপোর্ট, আধার, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে। ব্রাউজ করে এখানে সাবমিট করে দেবে। সাবমিট হওয়ার পরে আপনার এবারে ভেরিফিকেশান যে টিম আছে ওদের কাছে ফাইলটা যাবে, ওরা এবারে ভেরিফাইড করবে, লোনটা ক্রিয়েট হবে। এই হচ্ছে সিস্টেম। তো এটা একটা গেল। আর একটা শেষ একটা লোন নিয়ে আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে পার্সোনাল লোন। যেটা বললাম পার্সোনাল, হঠাৎ প্রয়োজনে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, হঠাৎ আপনার হচ্ছে 1000 বা 1500 বা 2000 টাকা দরকার হবে পার্সোনাল প্রয়োজনে। তো সেখানে শুধুমাত্র ভোটার কার্ড, 3টে ডকুমেন্টের মধ্যে 2টো ডকুমেন্ট আপনার থাকলেই হবে। তো কীরকম হবে, ধরুন এখানে আপনার ইয়েস আমি দিলাম পার্সোনাল লোনে, দিয়ে আপনার মেম্বারশিপ একটা আইডি এখানে দিয়ে দিলাম। আপনার ধরুন মেম্বারশিপ আছে ধরে নিলাম, তো আইডি দিলাম। আইডি দেওয়ার পরে এইখানে যেটা আসবে, একটা রেফারেন্স লাগবে, ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের একটা নাম লাগবে, তার একটা ইমেল আইডি লাগবে। সেই ইমেলে হচ্ছে ওটিপি যাবে, ওটিপিটা ভেরিফিকেশান করে দেবেন। এরপরে অ্যামাউন্ট আমি কোথায় দিলাম, আপনার এইখানটা, এটা কি যেন অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করলেন। এখানে ভুল করা আছে, এটা পিএলডি পার্সোনাল লোন দেখাতে যাচ্ছিলাম। পার্সোনাল লোনে ইয়েস করলাম। পার্সোনাল লোন আপনার মেম্বারশিপ আইডি একটা দিলাম ভেরিফাইড করার জন্য। আপনার এখানে নাম লাগবে, নাম আসবে। এবারে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের একটা রেফারেন্স লাগবে, ওনার নাম, ইমেল আইডি দেওয়ার পরে ওটিপি পাঠাবেন, ওটিপি ওনার মেলে যাবে, ভেরিফাইড করাবেন। ভেরিফাইড হওয়ার পরে এখানে লোন অ্যামাউন্টটা লাগবে। লোন অ্যামাউন্ট কত না, মিনিমাম 500, ম্যাক্সিমাম 2000। আমি কথা দিলাম 2000ই সিলেক্ট করলাম। 2000 সিলেক্ট করার পরে এরপরে কত দিনের জন্য পরিশোধ করবেন, 7 দিন থেকে 1 মাস পর্যন্ত মেয়াদ আছে। আমি কথায় ধরলাম 2000 টাকা অ্যাপ্লাই করা হয়েছে 30 দিনের জন্য। 30 দিন করলাম। এখানে আপনার কিন্তু ডেলি যদি করা হয়, ডেলি সিলেক্ট করে দিলে 33 টাকা করে ইএমআই আসবে ডেলি। তাহলে তাকে দিতে হবে 2033 টাকা। হ্যাঁ, তো ইএমআই কত হবে, রোজ হচ্ছে 67 টাকা করে। এখানে ক্লিয়ারভাবে চলে এসছে। এরপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, ভোটার আই কার্ড কিংবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা লাগবে, আর একটা হচ্ছে আধার কার্ড লাগবে। মানে এদিকে ভোটার আই কার্ড কিংবা প্যান কার্ডের মধ্যে একটা, আধার কার্ড, যে ফাইনাল সাবমিট করে দেবে। ভেরিফিকেশান টিম ভেরিফিকেশান করবে, টাকা পাঠিয়ে দিবে।
এই হচ্ছে লোনের। আশা রাখছি বুঝাতে পারছি। আবার পরে নেক্সট ভিডিওতে আসবো।